সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নাঘরে আমি পটল নিয়ে এসেছি। আমাদের এমন অনেক লোক আছে যারা নিরামিষ ছাড়া ভাত খায় না, তাদের জন্যই আমি আজকে দই পটল করে দেখাবো। খুব সুন্দর খেতে লাগে। আপনারা আসুন, আমি কিভাবে করছি দেখাচ্ছি। আমি গ্যাসটা বসিয়ে দিয়েছি। আমি 50 তেল দিলাম। পটল আমি এইভাবে খোসাগুলোকে ফেলে মাঝখান দিয়ে এইভাবে একটুখানি চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ঢোকে। এগুলোকে আমি একটু ভাজবো, কোনো ফোড়ন আসবে না, একটু ভাজবো। হলুদ আমি সব পটল একসঙ্গে দিলাম না, ভাজাটা ভালো হবে না। সামান্য লবণ, আর একটু ভাজা হবে। তারপরে আমি এগুলো তুলে আবার কিছুটা পটল আছে, এগুলো আবার দেব। আমি তুলব। এইভাবে আপনারা একটু ভেজে নেবেন। আমার সব পটল ভাজা হয়ে গেছে। এখন এখানে যেটা দেব তেল। পোস্ত তো লাগবেই, পোস্তটা আমি দিয়ে দেবো। এখানে 100 পোস্ত আছে আমার। কাজু বাদামও আছে 100। আমি সব দেব না, অল্প দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ, 2টো বাতাসা। যেহেতু কাজু বাদাম নিচটা ধরে ধরে যায়, একটুখানি নাড়তে হবে। টক দই, টক দই এখানে আমার 200 আছে, আমি 100 দিলাম। আর কিছুই না, এবারে খালি নাড়বো। আর এই যে গরম মশলা, এটাও আসবে, এটাও আমি এখন দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা আছে আমার। এখন দিয়ে দেব। আর কিচ্ছু লাগবে না, 10 মিনিট ফোটাবো। ফোটালেই আমার দই পটল হয়ে গেল। আমি ঢেকে দেব, আর 2-3 মিনিট রাখবো আমি। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু একটুও জল দিইনি এখানে। আমার পটলও সিদ্ধ হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আমি আগে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। ভেজে ঠিক এইভাবে করুন। আমার তেলও বেরিয়ে এসছে, দেখুন তেলও উঠে এসছে। অপূর্ব সেন্ট বেরাচ্ছে, অপূর্ব। খুব সুন্দর খেতে হবে, খুব সুন্দর। আপনারা এইভাবে দই পটল করে খান। আমার হয়ে গেল। আপনারা তলাটা একটু দেখবেন, কেন যেহেতু কাজু দিয়েছি, তলাটা কিন্তু মাঝে মাঝে ধরে যায়। ওই জন্য খুন্তি দিয়ে তলাটাকে আপনারা মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। 10 মিনিটের রান্না, কিন্তু খেতে অপূর্ব। আমি এইটা এখন নামাবো, নামিয়ে পরিবেশন করব। এই হয়ে গেল দই পটল। খুব সুন্দর খেতে। আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন এটা। এটা রুটি, ভাত, লুচি, পোলাও সবেতেই এটা খুব ভালো চলবে। একদম নিরামিষভাবে করলাম আমি। যারা নিরামিষভোজী তারা এটা ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনারা খুব ভালো খাবেন। তাহলে আমি এখন আসছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি ঝর্ণা, নমস্কার।